জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের জানালেন চেতন বা বোধ শক্তি, কনসাসনেস ফিলিং কি করে হয়, যাকে বলে বোধি, ওইটের ভিতর দিয়ে আসে প্রজ্ঞা। মানুষ বুদ্ধ হয়। আমাদের বোধ যত থাকে তত আমরা যা কিছু সত্তা সম্বর্ধনায় সুবিনীত হয়ে তুলতে পারি নিজেকে। যা জানি না তাকে জেনে নিতে হয়। আর একটা কনসেন্ট্রিক মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সুকেন্দ্রিক স্বার্থ বিন্যাস এর ভিতর দিয়ে অমৃতকে আহরণ করতে পারি। জানাগুলি যদি বিচ্ছিন্ন হয়, তবে অসংহত জ্ঞানের কতকগুলি খণ্ড হয়। সেটা লিটারেশন বা আক্ষরিক জ্ঞান হতে পারে, কিন্তু এডুকেশন বা শিক্ষা হতে পারে না। এই অ্যাডজাস্টেড প্র্যাকটিক্যাল নলেজ বা বিনায়িত কার্যকরী জ্ঞান ছাড়া এডুকেশন হয় না। ব্যক্তিত্ব বিনায়িত অ্যাডজাস্টেড বা বিনায়িত হব কি করে? আমাদের কনসেন্ট্রিক সুকেন্দ্রিত হতে হবে। সুকেন্দ্রিক না হলে অ্যাডজাস্টেড হবে না। আদর্শ যদি বুদ্ধ হন, প্রাজ্ঞ হন, আচার্য হন, আমার যেখানে ভুল সেগুলো বলে দেন, তখনই ঠাকুর ঠক্কর দিয়ে শেখান। আমরা যদি পূর্ব দিকে যেতে চাই, তাতে যদি খারাপ বোঝেন, তখন তিনি বলে দেবেন পশ্চিম দিকে যাও। ভালোবাসা থাকলে এই যে আমরা পূর্ব দিকটা তখন পছন্দ নিজের, সেটাকে ত্যাগ করি। এই অ্যাটাচমেন্ট টানই হচ্ছে যোগ। যোগ হলেই চিত্তবৃত্তি নিরোধ হয়, তাতে টান বাড়ে। এই টানটা আসবে কি করে? এটা প্রদত্ত। আমাদের যোগাবেগকে পুরুষোত্তমে কেন্দ্রায়িত করতে হবে। আমি যাই কিছু করি নিজেকে বড় ভালোবাসি, মরতে চাই না। একটা সাপ যদি সত্তাঘাতী হয়, সে যতই মনোহর হোক, তার কাছে আমরা যাই না। আবার আমরা রসগোল্লা খেতে চাই, কিন্তু এমন করে খেতে চাই না যাতে করে অসুখ হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়। যেমন করে বাঁচতে পারি, বাড়তে পারি, সুকেন্দ্রিক হয়ে তা করাই ধর্ম। আমাদের টানটা সবসময় ভূমায়িত হতে হবে, সাবলিমেটেড। ততই সবার উপর ব্যপ্ত হতে পারবো। আর এই ব্যাপ্তি হচ্ছে যশ। আমরা যত মানুষের প্রয়োজনীয় হয়ে পড়ি, ততই আমাদের যশ বিস্তার লাভ করে। আমরা তাকে উপভোগ করতে চাই। তিনি প্রভু, আমি দাস, এই ভাব সবসময় থাকতে হবে। তিনি আমাদের ভালোবাসেন, তাতে আমাদের লাভ নেই। আমরা তাকে কতটা ভালোবাসি, তাতেই আমাদের লাভ হয়। বহু অজ্ঞ লোক আছে, তাদের উদ্ধারের উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি যা বলে দেবেন তাই অনুসরণ করলেই উদ্ধার হয়। পুরুষোত্তমের ভক্তদের কর্তব্যই হচ্ছে প্লাবন সৃষ্টি করা, আন্দোলন সৃষ্টি করা। সেই জন্যে চাই যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, এই শঠকর্ম। এই সংক্ষেপে বলি, যজন যাজন ইষ্টভৃতি, এর মধ্যেই শঠকর্মের সব কিছু লুকিয়ে রয়েছে। কর্মকে কর্মযোগ বলা হয় কেন?
শ্রী ঠাকুর বললেন, যে যোগই করি তার আগে আমাদের চাই নর্মাল অ্যাডারেন্স, নিষ্ঠা চাই, আর চাই অ্যাটাচমেন্ট, অনুরাগ। ভালোবাসা না থাকলে প্রকৃত কর্মই হয় না, আবার কর্ম না থাকলে জ্ঞান হয় না। ভক্তি হলে সব যোগই আছে, বিভিন্ন রকমের যোগ সব এক যোগে পরিণত হয়। এইগুলি একে রকমেরই রকম ফের। ভক্তি বাদ দিয়ে যে জ্ঞান, সেখানে যোগ নেই, সেখানে তিনি নেই, যেখানে সেখানে সুকেন্দ্রিকতাও নেই। একটি রাস্তা ঈশ্বরকে ভালোবাসা। তাকে ভালোবাসলে যেমন করে ভালোবাসা যায় তেমনটাই রাস্তা বলে দেয়। প্রার্থনার ফলে আমাদের কি লাভ হবে ঠাকুর? আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পরিপূরণ করতে চাই, এই ভাব থেকে যতই করি ততই শক্তি বেড়ে যায়। প্রার্থনার মধ্যে আছে প্রকৃষ্ট গমন। প্রার্থনার ভেতর দিয়ে আর্জ, এনার্জি, বোধির জাগরণ হয়। নানাভাবে নানা পথে তার দিকে এগিয়ে চলা চাই। স্রোত তখনই হয় যখন চলে। চলনওয়ালা ছোট্টও ভালো, অচলনওয়ালা বড়ও ভালো না। আমাদের দেখতে হবে ইষ্টপথের চলন, গতি অব্যাহত আছে কিনা। প্রবৃত্তি দষ্ট হলে কি হয়? শ্রী ঠাকুর বললেন, ডোমপাড়ায় বসা ফুল অনেক সময় পুজোয় লাগে, কিন্তু পয়ার ছেঁড়া ফুল পুজোয় লাগে না, তাকে বলে কীটদণ্ড। এই কীটে বা পোকায় যদি কেটে দেয়, সেই ফুলটা কাজে লাগছে না, কিন্তু ডোমের বাড়িতে ফুটা ফুলটি কাজে লাগছে। তাই মানুষ দুষ্ট হলে আর ঈশ্বরের পুজোয় লাগে না। রত্নাকর যে অত বড় হৃদয়হীন দস্যু ছিল, সে বাল্মীকিতে পরিণত হলো। তাকেও ভোমরায় কেটেছিল, কিন্তু একেবারে গোড়া থেকে কাটেনি। সে ক্রঞ্চ মিথুনের দুঃখে অভিভূত হয়ে কবিতার ভাষায় বলে, বাল্মীকিও প্রবৃত্তি দষ্ট ছিল। তার ধারণা ছিল, যে পাপই করি না কেন তার মা, বাবা, স্ত্রী, পুত্র সকলে তার ভাগ নেবে। কিন্তু যখন শুনল যে তারা কেউ তার কর্মফলের ভাগ নেবে না, তখন সে কীটদষ্ট ব্যক্তি একেবারে মূল স্রোতে ফিরে এলো আর সাধনায় রত হলো। তাই ঈশ্বরের কাজে লাগলো। তা নিয়ে অন্য কাজ হতে পারে। অদৃষ্ট ব্যক্তি আছে কিনা জানি না, তিনি বললেন, সমস্ত অদৃষ্ট তখন দৃষ্ট রূপে ফুটে ওঠে। যদি কীটদষ্ট ব্যক্তি ঈশ্বরকে ধরে ঋষিত্ব লাভ করতে পারে, রাম জন্মাবার আগে রামায়ণ লিখে দিতে পারে, তবে তাকে ধরলে সবই সম্ভব। তাই ভয় নেই। হরিনামের গুণে গহন বনে, শুষ্ক তরু মন জড়ে। তাই রত্নাকরের মতো যদি উদ্ধার হতে পারে, তাহলে আমরা প্রত্যেকেই তার থেকে ভালো, আমরা প্রত্যেকেই উদ্ধার হয়ে যাব, এই আশা আছে। পরিবর্ধিত হতে পারবো, বিনায়িত হতে পারবো। শ্রী ঠাকুরকে আমেরিকান এক সাহেব একবার প্রশ্ন করেছিলেন, আপনি যে এত বাণী দিচ্ছেন, এত কথা বলছেন, এগুলো কার জন্য? শ্রী ঠাকুর বললেন, আমি মনে করি
সমগ্র মনুষ্য জাতির জন্য এই বাণী। শেষে ঠাকুর মানুষের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে তারা জানবে সত্তাই হচ্ছে মানুষের মেন উৎস। আমরা প্রত্যেকেই সত্তা সম্বর্ধনা চাই, তার জন্য আগে ভগবান, আর চাই সেলফ অ্যাডজাস্টমেন্ট, আত্মনিয়ন্ত্রণ, পরিবেশিক নিয়ন্ত্রণ। আমি ভাবতে পারি সত্যকে প্রত্যক্ষ দর্শন করেছেন কে, এই অনুভূতি যদি আমার ভেতরে থাকে তবেই আমি লেখাপড়া জানতে পারি। সেই রকম প্রত্যেকটি জ্ঞান লাভের পথ কি? সুকেন্দ্রিক হওয়া, অর্থাৎ একটি জীবন্ত বেদী চাই। যীশুখ্রিস্ট নিজেকে কনসেন্ট্রিক কেন্দ্রায়িত বলে হবে না, এখানে দ্বন্দ্ব থাকলে হবে না, অ্যাডজাস্টমেন্ট, নিয়ন্ত্রণ থাকতে হবে জীবন্ত বেদীর কাছে। বাইবেলে বলা আছে, আই অ্যাম দ্য ওয়ে, আই অ্যাম দ্য ট্রুথ, দি গোল, নন ক্যান কাম টু দি ফাদার বাট বাই মি। আমি পথ, আমি সত্য, আমি গন্তব্য, আমার মাধ্যম ছাড়া কেউ পরম পিতার কাছে যেতে পারবে না। তাই ঠাকুর বলছেন যে আমার মনে হয় বাইবেলের এই উপদেশগুলি সব ডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উপলব্ধি। এর পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু এডুকেশন আছে। আচার্যের সংজ্ঞা কি? শ্রী ঠাকুর বললেন, যারা বংশ পরম্পরায় আদর্শ ধর্ম কৃষ্টির দিকে চলছে তারাই আর্য। জাতিতত্ত্বের দিকে নয়। জাতিতত্ত্ব এমনি হয়ে যায়। হিটলারের জন্য আর্য শব্দটার বদনাম হয়েছে। নিগ্রো আর্য হতে পারে, কিন্তু সে আর্যীকৃত হয়, অর্থাৎ সত্তা সম্বর্ধনী কৃষ্টি যদি গ্রহণ করে চলে। যারা এক্সিস্টেন্স, সত্তা চায়, তারা যেমন করে পেতে পারে তেমন করে ধরতে হবে এবং ধর্মকে সুষম কর্ম হিসাবে গ্রহণ করতে হবে। এই সুষম কর্ম ছাড়া মানুষ বেঁচে বেড়ে উঠতে পারে না। অন্য কর্মে আমাদের ক্ষয় হয়, আমরা ইমব্যালেন্স বা সাম্যহারা হয়ে পড়ি। আমাদের অ্যাক্টিভিটি হতে হবে বিকামিং এর দিকে, যা কনসেন্ট্রিক হওয়া জরুরি। টাকা উপায় করার জন্য মানুষ পাগলের মতো ছোটে। বাইবেলে বলছে, বি ই ফিশার অফ ম্যান, তোমরা মানুষ ধরার জেলে হও। ঠাকুর বললেন মানুষই সম্পদ, তাই মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর মানুষের সেবা না করে যদি টাকার পিছনে ছুটে টাকা ধরতে, তবে মানুষ হৃদয় শূন্য হয়ে পড়ে। বাইবেলে আরো আছে, একটা মানুষ যদি তার আত্মাকে হারিয়ে সারা জগৎকে পায় তাহলেও তার কিছু লাভ হবে না। শ্রী ঠাকুর বললেন, আমরা যদি কনসেন্ট্রিক না হই, আমাদের লাইফ আর্জ বা জীবন সম্বেগ বাইরের সারাতে যদি বৈশিষ্ট্য হয়ে যায়, তখন অ্যাক্টিভিটিস থেমে যায়, তা বিকামিংয়ের দিকে যায় না। আমরা যদি তীব্রভাবে সুকেন্দ্রিক হয়ে তাঁর তদানুগভাবে চলনে চলি, তখন আমাদের নার্ভ, ব্রেন সেল সব অ্যাডজাস্টেড হয়
এবং আমরা অনুভব করতে পারি তাঁকে। মানুষের সত্তাই হলো সাক্ষী। মানুষ বাঁচতে চায়, বাড়তে চায়, জীবনকে ভালোবেসে। তাই সত্তা পরিবেশনই হয় তার দিকে, এবং তাকে যখন ভালো লাগে তখন সে ইজম বা বাদী হোক আর সত্তাবাদী হোক, বেস্ট ইজম হচ্ছে এই সেন্ট্রালাইজ হয়ে চলা। তাকে চলা মানেই মূর্খতা। কাউকে যদি ধাক্কা না দিয়ে সত্তার কথা বলেন, তবে সবাই পছন্দ করবে। পাশ্চাত্যে ধর্ম মৃতপ্রায়, এর ভেতর দিয়ে মানুষ পরিপূরণ খুঁজে পায় না। শ্রী ঠাকুর বললেন, ধর্মকর্ম করতে গেলে ভূমি হলো রিয়ালাইজেশন, অর্থাৎ লিগারিং বা লিব্রন অর্থাৎ হওয়া, এই কথার দীক্ষা গ্রহণ করা। তাই আধ্যাত্মিক জীবন সবার জন্য। ইউনিভার্সিটিতে অনেকেই পড়তে পারে, যার যেমন শক্তি, বুদ্ধি, আকুতি, সে ততটা আগ্রহ নিয়ে শিক্ষা গ্রহণ করে আসতে পারে। ঠাকুরের বাণী বৈশিষ্ট্য মানুষ বুঝবে কি করে? আমরা যা বলি সেটা যে বোঝে, অনুভব করে, বোধের মধ্যে আনতে পারে, তার মধ্যেই সেই আচরণ ফুটে ওঠে। সেন্ট পল একসময় ক্রাইস্টের বিরোধী ছিল, পরে সে তার বার্তা বহন করে লর্ড বুদ্ধ, লর্ড কৃষ্ণ সবাই ক্রাইস্ট। ক্রাইস্ট নানাভাবে নানা স্থানে যখনই এসেছেন, তখনই তার প্রভাব মানুষের মধ্যে ক্রিয়া হয়ে গেছে। তাহলে প্রত্যেকের মধ্যেই এই ভাব গজিয়ে উঠতে পারে। আমরা প্রত্যেকেই আকুতি নিয়ে চলি। মানুষ ভগবানে কেন্দ্রায়িত হতে পারে তখনই যখনই সেই সেন্ট্রালাইজ হতে পারে তার গুরুর প্রতি, ইষ্টের প্রতি, মাধ্যমের প্রতি। যিশুর মতো দেহধারী কাউতে কেন্দ্রায়িত না হলে মানুষ ঈশ্বরের দিকে অগ্রসর হতে পারবে না। এই কমপ্লেক্স প্রবৃত্তিতে কনসেন্ট্রিক হয় তখন। কুকুর যখন তার প্রভুকে ভালোবাসে তখন এডুকেটেড হয়, অ্যাডজাস্টেড হয়। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সঙ্গে সঙ্গে তার কমপ্লেক্স বা প্রবৃত্তিগুলি তন্মুখী হয় ভালোবাসার তীব্রতা অনুযায়ী। মানুষ আদর্শ না পেলে নিজের ধারণা মতো চলে, ভগবান সম্বন্ধে কোনো প্রকৃত ধারণাই জাগে না। ক্রাইস্ট আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা, অন্তরের আকুতি, একটি পূর্ণতম প্রতীক, আমাদের সব কিছুর প্রতিধ্বনি। তাই হিটলার যদি ক্রাইস্টে কিংবা ক্রাইস্টকে তিনি ভালোবাসেন, তবে কারো প্রতি সুকেন্দ্রিক না হন, তাতে কনসেন্ট্রিক হতে পারবে না। আর কনসেন্ট্রিক না হওয়ার কারণে একটা পূর্ণতার অভাব থেকে যায়। আমাদের সমগ্র সত্তা সজাগ হয়ে ওঠে না, নচেত মানুষও হবে না। এই সমগ্র বিশ্বকে যদি একটা বিন্দুতে কেন্দ্রায়িত করে তুলতে পারো, তবে তিনি ফুল অফ লাভ, ভালোবাসাময় হয়ে উঠতে পারেন, বিশ্বময়। যিনি নিজে কনসেন্ট্রিক, তিনি দুনিয়ায় আলো জ্বেলে দিতে পারেন। তাই বলি, দুটো চোখ এক নিবন্ধ করো, আলো দেখতে পাবে। হিটলার বলতেন,
তিনি ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত আছেন। সেটা একটা কমপ্লেক্স প্রবৃত্তি হতে পারে, তার কাজের মধ্যে তার পরিচয় হয় না। হিটলার তো বড় হয়েছিলেন, কিন্তু কিসে সুকেন্দ্রিক ছিলেন? শেষে ঠাকুর বললেন, অ্যাম্বিশন, উচ্চ আকাঙ্ক্ষা, অর ডিজায়ার, কামনা, সে যেমন হতে পারে তার বিকাশও তেমনি হয়। সেই কারণে যদি আদর্শ না থাকে তবে সে ডেস্ট্রয় হয়ে যায়। সে শুধু প্রবৃত্তির টানে। ক্রাইস্টই তখন ছিলেন ফুলফিলার দি বেস্ট, সর্বোত্তম পরিপূরক। যদি তার মেসেজগুলো তিনি ফলো আপ করতেন তাহলে তার এরকম হতো না। তাই মানুষ যদি নিজের ভালো চায় তবে মহাপুরুষের বাণী কখনো বিকৃত করে না। ক্রাইস্টের বাণী যখন চার্চের আওতায় পড়ে তখন বন্ধ্যা হয়ে ওঠে। চার্চের বাণীকে নিজের চলনের মধ্যে নিয়ে আসতে হয়। তার মানে তাকে প্রবৃত্তির মতো করে নিতে চায় মানুষ। যখন ওতে পথ পাবে না তখন সে কৌশল ফুটিয়ে তুলবে, কিন্তু বাঁচার ব্যবস্থা হবে না। সত্তা বিধ্বস্ত হবে যেখানে, তখন শয়তান তাকে ধরবে। তাই সত্তা চায় বাঁচতে, প্রবৃত্তি চায় বিধ্বস্ত করতে। বাঁচার আকুতিতে মানুষ বুঝতে বাধ্য হবে ক্রাইস্টের রিয়াল ইন্টারপ্রিটেশন বা প্রকৃত ব্যাখ্যা কি। ক্রাইস্টের একটা কথাই হয়তো তখন মানুষের জীবনের গতি ফিরিয়ে দেবে। ক্রাইস্ট যখন ক্রুশবিদ্ধ করব না তখনই লাইফ পাব। যখনই ক্রাইস্টকে উপেক্ষা করব তখনই আমরা ক্রুশবিদ্ধ হব। পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম দাদার মুখ থেকে। চেতন কি করে হয়? বিনয়িত হতে হলে সুকেন্দ্রিক হতে হবে। ঠাকুর ঠক্কর দিয়ে শেখান, অজ্ঞ লোক যদি তার কথা মতো চলতে পারে তবে উদ্ধার হতে পারবে। ভক্তিবাদ দিয়ে জ্ঞান নেই, প্রার্থনার মধ্যে দিয়ে বোধির জাগরণ হয়। আমাদের বিনয়িত হতে হবে, আত্মনিয়ন্ত্রণ করতে হবে। আচার্য বংশ পরম্পরায় ধর্মতত্ত্ব নিয়ে চলে, আমাদের কর্ম করতে হবে। সুকেন্দ্রিক হয়ে তার চলনে চললে তাকে অনুভব করতে পারবো আমরা। প্রত্যেকের জীবনেরই আদর্শ থাকা দরকার। খুব সুন্দর আলোচনা দরকার। দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার আগার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা।